আমের আচার তৈরি করতে করতে আমের দিনই চলে যাচ্ছে। আমরা চিটংয়ে যাই, কক্সবাজারে বিভিন্ন ধরনের আচার খেয়ে থাকি। তার ভিতরে বার্মিজ আচারটা ভীষণ মজার, আমার তো খুবই প্রিয়, অনেক মজার। সব সময় মনে হয় এই আচারটা কিভাবে তৈরি করে। অনেক মজার আচার, মাত্র 2-3 পিস থাকে, তাই অনেক দাম। আমি কিন্তু বার্মিজ আমের আচারের কথা বলছি। বার্মিজ এই আমের আচারটা খুবই মজা, আমার কাছে খুবই ভালো লাগে, তাই আমি এটার রেসিপি শিখে এখন বাসায় ট্রাই করেছি। আজ আমি আপনাদের সাথে এই বার্মিজ আমের আচারের রেসিপিটাই শেয়ার করব। আঠি সহ বড় বড় বড়া সহ আম, আমি বড় বড় 3টা আম নিয়েছি এই আচারটা তৈরি করার জন্য। বড় বড় 3টা আমেই আমার অনেকটুকু আচার হয়েছিল। যে যতটুকু তৈরি করবে ঠিক ততটুকু পরিমাণ মতোই সব কিছু দিয়ে তৈরি করতে হবে। এখানে আমি নিয়েছি বড় বড় 3টা আম, বেশ বড় বড়, ভিতরের আঠিগুলি একদম শক্ত হয়ে গেছে, আমার কাটতেও ভীষণ কষ্ট হয়েছে। এই আমগুলো আমি একটা পিলারের মাধ্যমে এই পিলারটা দিয়ে সুন্দর করে ছিলে নিব, যাতে উপরে কোনো ধরনের সবুজ অংশ না থাকে। একদম ফ্রেশ করে ছিলে ফেলবো আমগুলা। এই তো আমগুলো ছিলে নিয়েছি খুব ভালোভাবে পরিষ্কার করে। তারপরে আমি ধুয়ে একটা বাটিতে ঢেলে নিচ্ছি, একটু বড় বাটিতে ঢেলে নিচ্ছি, যাতে করে চিনি দিয়ে একটু রেখে দিতে পারি রেস্টে রাখার জন্য। একটু বড় বাটি নিয়েছি। এখানে আমি 3টা আমের জন্য 1 কাপ ভরে চিনি ব্যবহার করব। যেহেতু এটা খুবই মিষ্টি আচার, তাই চিনির পরিমাণটা বেশি লাগবে। আম এখানে 2 কাপ হবে, যে কাপ দিয়ে আমি চিনি দিয়েছি ঠিক এই কাপের 2 কাপ পরিমাণ আম হবে। আর দিয়ে দিলাম 1 কাপ চিনি। এখন এগুলো আমি একটু সুন্দর করে আমের সঙ্গে মিশিয়ে রেখে দিব, যাতে করে চিনিটা গলে যায়। 1 ঘন্টা 1.5 ঘন্টা মতো রেখে দিলেই যথেষ্ট। আমি 1 ঘন্টা রেখে দিয়েছি। এই তো চিনিটা মিশিয়ে নিয়েছি। এখন একদম আমের সাথে চিনি মিশে পানি উঠে আসবে, এভাবে আমি 1 ঘন্টা মেখে রেখে দিয়েছি। এদিকে আমি চুলায় প্যান বসিয়ে এই তো 1 ঘন্টা পর আমি এনে আমগুলো ঢেলে দিলাম। দেখতেই পাচ্ছেন কতটা পানি উঠেছে আম থেকে, আরও পানি উঠবে। এভাবেই আমি আচারটা তৈরি করতে থাকবো। এখানে কিন্তু আমি আর কিছুই দেইনি, শুধু দিয়েছি আম আর চিনি, আর কিছুই নয়। এখন এটা আমি মিডিয়াম টু লো আঁচে রান্না করতে থাকবো। বেশি আঁচে যদি রান্না করি তাহলে চিনি পুড়ে যাবে, এর জন্য আমি মিডিয়াম আঁচে আস্তে আস্তে নেড়ে চেড়ে রান্না করতে থাকবো। এই আচারটা কিন্তু অনেক জোরে জোরে নাড়া যাবে না, কারণ যখনই চিনি আমের সাথে মিশে যাবে পানির সাথে, তখনই কিন্তু আমটা একটু গলে গলে যাবে। যার জন্য আমি অনেকক্ষণ ধরে আমটা চিনির সাথে মিশিয়ে রেখেছিলাম, এর জন্য আমটা একটু শক্ত হয়েছে, তাই গলে যাচ্ছে না। এই আমের আচারটা কিন্তু কোনো ধরনের প্রিজারভেটিভ বা ছিরকা ছাড়াই ভালো থাকবে, একদম নষ্ট হবে না। সুন্দরের জন্য আমি হালকা একটু অরেঞ্জ কালার ব্যবহার করেছি, যাতে আমের রঙটা আসে ওইভাবে, খুবই হালকা অল্প একটু, এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারেন।
আমি একটু করেছি একটু সুন্দর দেখা যাওয়ার জন্য। কক্সবাজারের ওই আচারটাতেও কখনো কখনো দেখা যায় এরকম কালার, আবার কখনো দেখা যায় অরিজিনাল আমের কালারই আছে। এটা যার যার পছন্দ। আমার এই কালারটা খুবই ভালো লাগে, যার জন্য আমি এখানে অল্প করে ব্যবহার করেছি। এখন এই আচারের জন্য আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। এখানে আমি কয়েকটা শুকনো মরিচ নিয়ে নিয়েছি ভাজার জন্য, শুকনো খোলায় ভাজতে হবে। নিয়েছি 5-7টা আর কি শুকনো মরিচ। সবখানি তো আর আমি ব্যবহার করব না, যেহেতু আমি অল্প করে আচার তৈরি করেছি, এখান থেকে কিছুটা ব্যবহার করব। নিয়ে নিলাম 5 ফোড়ন। এখানে ওরা ধনিয়া আলাদা, মৌরি আলাদা, মেথি আলাদা এগুলি ব্যবহার করে। যেহেতু সব কিছু একটার মধ্যেই আছে, আমার মনে হলো আমি তার চেয়ে একটু 5 ফোড়নই ব্যবহার করি। এই তো এটা আমি এখন ভেজে নিলাম। ভেজে আমি এখন এটা গুঁড়ো করে নিব। ভেজে ঠান্ডা করে আমি গুঁড়া করে এখন ওখান থেকে আমি 1 টেবিল চামচ এই আচারের মধ্যে দিয়ে দিব। ওখানে বেশ অনেকখানি হয়েছিল, 2 টেবিল চামচের মতো হয়েছে। ওখান থেকে আমি অর্ধেকটা এখানে দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এই আচারটাতে কিন্তু আমি কোনো ধরনের লবণ ব্যবহার করিনি। এর জন্য এখন একটু মজা হওয়ার জন্য হালকা একটু লবণ ব্যবহার করলাম। যেহেতু এটা একদমই মিষ্টি আচার, ওই রকম কোনো ঝাল কিছু না, টক নাই, তার জন্য আমি ওই ধরনের এত বেশি লবণ ব্যবহার করিনি। খুব হালকা কিছু লবণ ব্যবহার করেছি মজা হওয়ার জন্য। এই তো আমার আচার তৈরি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন একদম শিরাটা মাখা মাখা হয়ে গেছে। যখন শুকিয়ে যাবে তখন ঠান্ডা হলে একদম গায়ে গায়ে লেগে যাবে। খুবই মজার এই আচার। আপনারা অনেকেই হয়তো যান কক্সবাজারের, এই আচার আমরা সবাই খেয়েছি। এটা একদম ওরকমই হয়েছিল, খুবই মজার। একবার হলেও ট্রাই করতে পারেন, আর খুবই সহজ বানানো, কোনো ঝামেলা নেই। অনেক দিন পর্যন্ত ভালো থাকে, আর এটা একটু বক্সে রেখে দিলে খুবই মজার আচার। ট্রাই করবেন অবশ্যই, খুব মজার। আমার পাশে থেকে মজাদার এই আচারের রেসিপিটা দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।